আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো রেডিমেড পেঁয়াজি মিক্স। যারা ডাল বাটার ঝামেলা ছাড়া মুচমুচে পেঁয়াজি খেতে পছন্দ করেন, ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি মসুর ডাল, আর এখানে আমি মোটা মসুর ডালটা নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কেজি অ্যাঙ্কার ডাল, আর সেই সাথে নিয়েছি এখানে হাফ কেজি খেসারি ডাল। আমি ৩ রকমের ডাল নিয়েছি। কেউ চাইলে কিন্তু এখানে ২ রকমের ডাল দিয়ে পেঁয়াজিটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে একটু মুচমুচে করার জন্য একটা টিপস এখানে অবলম্বন করেছি। এখানে দিয়ে দিয়েছি আমি ২ কাপ পরিমাণ পোলার চাল। অবশ্যই এখানে চালটা দিবেন, চাল না দিলে কিন্তু পেঁয়াজি মিক্সটা বেশি মুচমুচে হবে না। আর পোলার চালের পরিবর্তে কেউ চাইলে এখানে আতপ চালটা দিতে পারেন, তবে পোলার চালটা দিলে একটু সুন্দর গ্রান আসে। আচ্ছা, এখানে আবারও আমি আপনাদের সাথে এই ডালগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি খেসারি ডাল, অ্যাঙ্কার ডাল, পোলার চাল আর হচ্ছে মসুরির ডাল। এই ডালগুলো এখন আমি মিক্স করে নিয়েছি, আর ৩ থেকে ৪ বার ভালো করে আমি এই ডালগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজি মিক্সটা যদি আপনি একবার তৈরি করে রাখেন, বছর জুড়ে কিন্তু খেতে পারবেন। ডাল বেটে ফ্রিজে রাখলে ১ মাসের বেশি কিন্তু সেই ডালটা আর খেতে ভালো লাগে না। ডালটা দিয়ে পেঁয়াজি বানালে কেমন একটা জানি লাগে। তো চাইলে কিন্তু এরকম পেঁয়াজি মিক্স ইনস্ট্যান্ট তৈরি করে রাখতে পারেন, আর যখন খুশি তখন কিন্তু পেঁয়াজি খেতে ইচ্ছে করলে খেতে পারেন, আর ভিজানোর কোনো ঝামেলাই থাকে না। তো এই তো দেখেন আমি ডালগুলোকে ধুয়ে তারপর হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছি। যাদের কাছে রোদের শুকানোর ব্যবস্থা নাই তারা চাইলে ফ্যানের নিচে কাপড়ে রেখে শুকিয়ে নিতে পারেন, বা চুলার নিচেও কিন্তু রেখে শুকাতে পারেন। তো এই তো এখন আমি এখান থেকে ব্লান্ডার মেশিনে ডালগুলো দিয়ে নিচ্ছি, আর এখন আমি এই ডালগুলোকে গুঁড়ো করে নেব। এই তো দেখেন ডালগুলোকে এখন আমি গুঁড়া করে নিয়েছি, আর এইভাবে করে খুব সহজে কিন্তু এই পেঁয়াজি মিক্সটা তৈরি করে নিতে পারবেন। যখন খুশি তখনই কিন্তু ঝামেলাহীনভাবে এটা তৈরি করে দেওয়া যায়। আর এভাবে তৈরি করে রাখলে কিন্তু রমজানেও কাজের চাপটা অনেকটাই কমে যায়। আর আজকে আমি কিন্তু এই পেঁয়াজি মিক্সটা দিয়ে আপনাদের সাথে পেঁয়াজিও তৈরি করে দেখাবো। আর এত বেশি মুচমুচে হয়েছিল, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এই তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজি মিক্স। দেখলেন তো খুব সহজে কিন্তু আমি রেডিমেড পেঁয়াজি মিক্সটা বাসায় তৈরি করে নিয়েছি। তো আপনার সাথে একটু শেয়ার করছি যে পেঁয়াজি মিক্সটা আসলে কেমন রাখবেন। তো এই তো দেখেন অতিরিক্ত কিন্তু ফাঁকি করা নেওয়া যাবে না, আধা ভাঙা রেখেছি। আচ্ছা, এখন পেঁয়াজিটা চলুন বানিয়ে নিই। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজি মিক্স নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ১-১.৫ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এর মধ্যে কিন্তু ডালটা একদম ভিজে সফট হয়ে যাবে। চলে এলাম ১ ঘন্টা পর। দেখেন ডালটা কিন্তু একদম সুন্দর মতো ভিজে গিয়েছে। এখন বাকি উপকরণ সব মিশিয়ে নিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা। পর্যায়ে বাইন্ডিং এর জন্য দিয়ে দিয়েছি বড় চামচে ১ টেবিল চামচ আটা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজি খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ কুচি। আমি এখানে শুকনো মরিচটা দিচ্ছি না, কেউ চাইলে দিতে পারেন। আর স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি আদা কুচি। কারো পছন্দ হলে আদা কুচি দিবেন, আর পছন্দ না হলে নাও দিতে পারেন। তবে আদা কুচি দিয়ে পেঁয়াজি খেতে কিন্তু ভীষণ মজা হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। এখন হাতের সাহায্যে সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা এখানে ইনস্ট্যান্ট পেঁয়াজি মিক্স করেছি, এখানে কিন্তু আঠালো যে ভাবটা ওটা থাকবে না, এজন্য এখানে অবশ্যই ময়দা বা আটা মিক্স করে পেঁয়াজিগুলোকে বানিয়ে নিতে হবে। তা না হলে তেলে ছাড়ার পর কিন্তু সাথে সাথে খুলে যাবে। তো এই তো দেখেন কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়েছে একে একে আমি পেঁয়াজি শেপে মিডিয়াম টু লো আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আরেক ব্যাচ দিয়ে আমি আবারও এরকমভাবে ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজিগুলো এত বেশি মুচমুচে হয়, আপনি যখন খাবেন তখন খেতেই থাকবেন। আর কুড়মুড়ে মুচমুচে পেঁয়াজি খেতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। রমজান স্পেশাল আজকের পেঁয়াজি রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।